গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। সোহেলকে ধন্যবাদ তার প্রশ্নের জন্য। নারী আর পুরুষ যতক্ষণ পর্যন্ত এই বাইনারির ভিত্তিতে আমরা পৃথিবীকে দেখব, যতক্ষণ পর্যন্ত নারী লেখক, নারী সাহিত্যিক, নারী কবি এই শব্দগুলো সমাজ মাধ্যমে মানুষের মনের মধ্যে ছড়িয়ে পড়বে, ততক্ষণ পর্যন্ত মেয়েদের লেখালেখি বিষয়টা অকিঞ্চিৎকর হয়েই থাকবে। প্রথমেই দরকার এই নারী লেখক, নারী কবি, নারী সাহিত্যিক এই তকমাগুলো নারী শব্দটা বর্জন করে শুধু লেখক, সাহিত্যিক বা কবি এই শব্দগুলোতে ফিরে আসা। হ্যাঁ, নিশ্চয়ই একটা সময়ে এই শব্দগুলো যখন প্রয়োগ করা শুরু হয়েছিল, হয়তো তার প্রয়োজন ছিল, কারণ মেয়েদের শিক্ষার অধিকার ছিল না। আমি একটা সাম্প্রতিক, একদম সাম্প্রতিক পড়া বই, যে বইটা আমি ট্রেনেও পড়তে পড়তে আসছিলাম এবং এখনো রয়েছে সঙ্গে, বিদ্যান বনাম বিদুষী বইটি পড়তে পড়তে আসছিলাম, যে বইয়ের একটা মূল অংশ জুড়ে আছেন খনা, বিদুষী নারী। এবং সেখানে একটা জায়গা আমার ভীষণ গুরুত্বপূর্ণ মনে হলো, যে খনার জিভ টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল বা কেটে ফেলা হয়েছিল, তার পাণ্ডিত্যের ধার বরাহমিহিরের চেয়ে অধিক ছিল বলে। কিন্তু কোনো একজন মানুষের পক্ষে কারো জিভ কেটে ফেলা সম্ভব নয়, সেখানে কয়েকজন মানুষ লিপ্ত ছিলেন। কারণ যার জিভ কেটে ফেলা হচ্ছে সে তো বাধা দেওয়ার চেষ্টা করবেই, অন্তত দুজন তাকে ধরে রাখছে, কেউ তার মাথা চিপে রাখছে, বেশ 4-5 জন লোক ছাড়া কিন্তু এই কার্যটি সম্ভব নয়, একজনের জিভ কেটে ফেলা। এবং এই ঘটনাটি সত্য হোক, প্রতীকী হোক, মেয়েদের জিভ বা তার যে বিদ্যার প্রতি অনুরাগ, তার যে বিদ্যা চর্চা, তাকে যে দমিয়ে রাখা হয়েছে সেটাতে তো কোনো সন্দেহ নেই। এবং সেই 4-5 জন মানুষ মানেই কিন্তু সমাজ। অতএব মেয়েদের লেখালেখি সম্পর্কে যখন গবেষণা শুরু হয়, তখন আমরা তার কোনো নির্দিষ্ট একটা তালিকা পাই না। আসলে মেয়েদের কোনো ইতিহাস নেই বলা হয় না, মেয়েদের কোনো ইতিহাস এখনো পর্যন্ত রচিত হয়নি। পুরুষের ইতিহাস যতটুকু আমরা দেখি সেটা কিন্তু মূলত পুরুষের ইতিহাস। আর আরেকটা জিনিস যেটা বুভয়া বারবার বলেছেন তার গ্রন্থে, প্রথমেই বলেছেন, সেটার কথাও বলতে হয়, যে আমরা আমাদের গান গাই, ওরা চায় না। মেয়েদের কোনো অর্গানাইজেশন নেই, মেয়েদের কোনো সংগঠন নেই, এবং সেই জন্যেই মেয়েদের সাহিত্য জগতে তাদের যে একটা নির্দিষ্ট তাদের কাজের সূচি আমরা পাবো, সেটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। সেটা খুব হচ্ছে, কিন্তু খুব সংগঠিতভাবে এখনো হয়ে ওঠেনি, কিন্তু আশা করব হবে। কারণ এখন আমরা যে সময়টা দাঁড়িয়ে, সেখানে কিন্তু আমরা জেন্ডারলেস পেনের কথা ভাবি, এবং মেয়েরা ক্রমশ সেই জেন্ডারলেস পেন, কলম, তার তো নারী বা পুরুষ আলাদা হয় না। অবশ্যই নারীর যে দেখার চোখ, সেটা এক সময় আলাদা ছিল, যখন তারা অন্তরাল বাসিনী ছিলেন, বা যখন তাদের কাজের জগতে বহির্বিশ্বে তেমন ভাবে তাদের পা পড়েনি। কিন্তু সময় যখন পাল্টাচ্ছে, যখন মেয়েরা বহির্বিশ্বে
পুরুষের সঙ্গে সমান তালে কাজ করছেন, তখন কিন্তু দেখার চোখ পাল্টে যাচ্ছে। দেখার চোখ পাল্টে যাচ্ছে, তা সত্ত্বেও পারসেপশনে কিছু বিভিন্নতা থাকবে, সেটা তো মানুষ মাত্রেই থাকে। একটু আগে তৃপ্তিদি বললেন ওই 59 কোটি কাজের কথা, সংসারের কাজ, সেটা করতে রোজ ভালো লাগে না, নাই লাগতে পারে। এই যে নাই লাগতে পারে আমার সবসময় সংসার নিয়ে ডুবে থাকতে, এইটা বলার স্বাধীনতা এখন মেয়েরা খানিকটা হলেও পেয়েছে, যে আমার এটা করতে ভালো লাগছে না। যখন স্বর্ণকুমারী লিখেছিলেন, বা তার অনেক পরে যখন আশাপূর্ণা দেবী লিখছেন, তখন তাদের পক্ষে কিন্তু সম্ভব ছিল না বলা, তাদের কোনো চরিত্রের পক্ষে বলা সম্ভব ছিল না যে আমার এই কাজগুলো করতে ভালো লাগছে না। তার কারণ সমাজ এবং সময়কে আমাদের, যেহেতু তারা ভীষণ রকমের পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, সেজন্য তাদের কথা মাথায় রাখতেই হবে। কিন্তু সময় যখন এই হারে পাল্টাচ্ছে, এবং সেটা বলবো বিশ্বায়নের পর থেকে যখন থেকে ইন্টারনেট আরো বেশি প্রসারিত হয়েছে, তারপর কিন্তু দেখার চোখ এই গত 20 বছরে বা গত 25 বছরে ভীষণ রকম ভাবে পাল্টে গেছে। এবং ক্রমশ আমরা যে সেই কলমের লিঙ্গবিহীনতার দিকে এগোচ্ছি, সেটার প্রমাণ এখন সাহিত্যিকের লেখাতে, তিনি নারী হন বা পুরুষ। জিভ কেটে ফেলা বা নারীর যে প্রকাশ, তার আবেগের প্রকাশ, তার মননের প্রকাশ, তার ভাষা, সেগুলোকে দমিয়ে রাখা, সেই যুগটা এক সময় ছিল। কাজে সেই যুগের যে সাহিত্য, তাকেও যেমন স্বীকার করতে হবে। যখন তারা নারী লেখক হিসেবে তাদের একটা গোষ্ঠী, সেটাকে আলাদা করে চিহ্নিত করার সময় ছিল, হয়তো প্রয়োজনও ছিল, সেটাকেও স্বীকার করতে হবে। এবং এখন যে আমরা সম্পূর্ণ অন্য একটা যুগ, যেখানে লিঙ্গবিহীন কলম এসে উপস্থিত হয়েছে, সেই যুগে এসে পৌঁছেছি, সেটাকেও স্বীকার করতে হবে। আমি এইটুকু দিয়ে শুরু করলাম। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমাগরম ছাড়, 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।